গাইজ কইলাম না খালি ভেজালি হয় দেখ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু লুজাস লোক। তো আজকে আছে বাড়িতে পূজা, তার মধ্যে পড়তেছে বৃষ্টি। লোক কাম আছে, কাম চাম করে নেয়, তো সারাদিন আজকে পূজায় ব্যস্ত। কামটা তাড়াতাড়ি শেষ করে ফেলাই। তো আইনে দেখতেছি পাখি চেঁচে চেঁচে করতেছে, তো পাখিগুলোকে দেখে নিই কী করে। তো গাইস ওই যে সবগুলো বয়ে দিছে, যা দেখেছে নন্দ করে আর কি, একটার উপরে একটা বয়ে দিছে। তো ফট করে কামগুলো করি। তো প্যান্ডেলটা কালকে বানাইছিলাম রাতে, তো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে গা। তো বাইরে তো পুরো আয়োজন আরম্ভ হয়েছে প্রসাদ বানানির। তো এই জায়গায় তো সবার খাবার ডালিকা বানাবো, আর ভোগেরটা তো মা আর ঘরে বানাইতেছে। তো আমার তো খিদা লাগছে, তো যাইনি এখন ম্যাগি বানিয়ে খাই, কারণ মা তো এই জায়গায় ব্যস্ত ভোগ বানানিতে। সকালে মা ভোগ দেয় না, ডাইরেক্ট এই জায়গায় ভোগ হবো আর কি, পরে মা অল্প ভোগ দিব করে। তো এখন আমি যাই ম্যাগি সেগি খাইনি কা, মা ওরা তো ব্যস্ত সব ভোগ বানানোর লিগা। এটা ভগবানের লোক কিসে সবজি বানানো করলাম, ছোট দাদা বানান যাবো, সব তো বানাইলাম। আরে কৃষ্ণ দাও, যে দিল্লির দাও ছোট। তো আমি এখন যাই, আমি ম্যাগিটা বানিয়ে খাই গা। তো এই জায়গায় রান্না তো সাগর খালি ঘুরতেছে, খালি টুকটুকে কাম সাম বাদ দিয়ে। তো স্নান টান করে ঘুরতেছে তো ভাই বিড়ালাই করছে। তো রান্না করতে বসছি, খুঁজে খুঁজে একটা খেলে ম্যাগি পাইলাম। ম্যাগি মানে আটার নুডলস আর কি, আমরা ম্যাগি তো খাই না, আটার নুডলস খাওয়াটা হেলদি আছে আর কি। তো ফট করে বানাই, তো গ্যাস ট্যাস তো সব কিছু চুলা মতো হয়ে গেছে। তো ফট করে বানিয়ে খাই, সেই খিদা লেগে গেছে গা। সেটার মতো বানাবো যে এটা বলে এখন লেড়া বেটা দুধ জাল দিয়ে লেড়া বেড়া করে রাখছে। আবার বাসন মাজল লাগবো, এটি একটা জ্বালা, তার লিখে ভালো লাগে না রান্না করে আইলে পারে। তো গাইস বাসন দিয়ে নিয়ে জল গরম বয়ে দিছি। তো ওই যে ম্যাগি তো গরম হলে ম্যাগিটা দিয়ে দেয়, কিন্তু গাইস এই ম্যাগি মশলাতে মানে কোনো পেঁয়াজ টেয়াজ রসুন মসুন কিছুই নাই, পুরো ভেজ নেয়, পুরো আটা নুডলস। মানে ম্যাগি তো না, নুডলস আর কি। তো এটা ম্যাগি বলে কয় সবাই, আমরা ম্যাগি কই। তো ভেজাল সবসময় ভেজালই হয়। এখন আকাশ ফোন করছে, কয় বলে ভাত বানাইছে সিদ্ধ জন্য, তো এটা খাওয়ার লিগে আমি আর ম্যাগি বয়ে দিছি। তো জল গরম হয়ে গেছে, তো আর খান লিগে ভাবছি ম্যাগি খাবো, ম্যাগি খাম, তার বাচ্চাদের খাম না এখন। তো ম্যাগি তো পুরো ফলো গায়ে করছে, গ্রাম গাইস ভাপে পুরো ইয়ে গেলো গা মোবাইল। আগে যখন স্কুলে পড়তাম সেই খাওয়াই তো নিজে বানিয়ে বানিয়ে খাইতাম, খাই নিয়ে টিউশনে গেতাম, স্কুলে গেতাম। কিন্তু এখন তো বানাই হয় না, এখন মার বসায় খালাই দিই। আজকে আমি মানে যে চাই থেকে উপায় নেই, মা তো অনেক ব্যস্ত হয়ে গেছে। তো গাইস এরকম করে নুডলস কে কেউ ভালো পাও তো হয়ে গেছে গা। তো যে যে এরকম করে নুডলস ভালো পাও কমেন্ট করে দিও। তো এরকম নুডলস আটা নুডলস খাই সেই মজা লাগে। তো গরম গরম হয়ে গেছে গা, তো দিয়ে নেই সেই গরম। তো আমি তো পুরো অল্প জল জল টাইপের খাই, তো সেই গরম তো ফ্যান লাগিয়ে দিছি পিছনে, ঠান্ডা হয় তারপরে খাই। ধুয়ে চল লাগবো, আবার আইনে সিল্লাবো, ফট করে ধুয়ে লাগবো। গাছ করলাম না খালি ভেজালি হয় দেখ। এত গরম নাকি, তার মধ্যে ফ্যানটা গেল কারেন্টটা। তো এখন কী করি, কারণ এমনি খাওয়া দাও এমনি ধুমা উঠতেছে পুরা। তো তার মধ্যে নিচে আয় পড়ছে ঢাকি, তো পূজা আরম্ভ হয়ে যাবো, তাহলে খাই না পরে কামগুলো শেষ করা লাগবো, কাম আছে আজকে। তো ভাবছিলাম আজকে বন্ধ থাকবো, কিন্তু আজকে অর্ডার আয় পড়ছে, উপায় নাই। আর মালগুলো ফট করে রেডি করা লাগবো, অল্প অর্ডার, তারপর করে নিয়ে আবার পূজায় ওই জায়গায় যাওয়ার লাগবো। সবাই ভাববার পর আমি খাইতাছি পূজার দিন আজকে, কারণ না আমি উপাস থাকা পারবো না, কারণ শরীরটা অল্প খারাপ আছে, তার লেগে খাই নেওয়া লাগবো না। খালি পেটে থাকা যাবো না, সেই খিদা পাইছে। রাতের অল্প তাড়াতাড়ি কালকে দেরি করে ঘুমাইছি, প্যান্ডেল ট্যান্ডেল বানাইছি, তারপরে ঘুমাইছি আর কি। তো গাইস আমি তাই বসছি দেখো, ঠাকুরে এখন তুই রেডি হয় নাই, মা তো স্নান টান করে খাবো। তো আমি তো পুরো খাইছি গাইস, আরেকজন আইছে। তো গাইস আমি এই যে বৌদি আয় করছে, এই যে বৌদি, তো বৌদি লজ্জা ভাই, এই যে আমার বৌদি আছে ফেসবুকে 10K ফলোয়ার। আর বৌদি সেলিব্রিটি, এই যে সেলিব্রিটি বৌদি, ওই যে আমরা সেলিব্রিটি বৌদি। তো বৌদির লোকের সাগর কালকার থেকে লাগছে যে এলো বৌদির সেলিব্রিটি, পাত্তা দেয় না কেউ রে, সবাই তো সবার মতন ব্যস্ত। তো আমি যাই না কাম সাম করি গা, সাগর আইব কাম মানে খাইয়া দিয়া। তারপর নারায়ণ পূজা বাবার পরে ওই পূজা হবো, এই জায়গায় নারায়ণ পূজাটা হওয়ার পরে তারপরে এই জায়গায় পূজা করবো। সেদিকে তো রান্না বান্না চলতেছে, তো ভিতরে পূজা হইতেছে, শুনতেছ কম ই রাম গাইজ ভাঙছিল। তো এই যে একটা ছোট একটা মোবাইল দেখে নিয়ে, তো গাইস ওই কিছু হয় না গাইস, মূর্তি ধরছে তো গাইস, কোনো ব্যথা আছে তবাই নাই, মূর্তি ধরছে। সব পরিষ্কার হয়ে গেছে গা, কোনো কাম আমি
আমি এসে উপরে নিচে তো পূজা হইতেছে কাম টাম তো শেষ এখন তো রেখে দিকে এখন জেনে আসছিল তো গাইস যজ্ঞ চলতেছে আর ঘর চল পুরো ধুমো হয়ে গেছে দেখতেছো ওই যে অবস্থা দেখো তো এই যে আমাকে বিশ্বদা হয়ে গেছে আর এই যে রিজু খিদায় হয়ে গেছে গাও পাঁচ থেকে না সকালে বেরিয়ে গেছি ম্যাগি খেয়ে গেছি তো এই যে ভাই পুরো যজ্ঞ চলতেছে এখন দ্রব্য হইতেছে তো আমার তো মানে খিদে কাম শেষ পুরো খিদে লেগেছে একদম তো খাই নাকি সকালে ম্যাগি খাইছিলাম তারপরে কিচ্ছু খাইনি একদম তো ভোগ হইতে হইতে বহুত টাইম লাগবে এখনো শিশু এনে জল দেয়নি তো সেই ঘুমাই গেছে চোখ জল থাকে বয়ে থাকা যাইতেছে না আর ওই যে আমার ব্লগ দেখতেছে ব্লগ আন্ডার বাচ্চা বলা সকাল থেকে জ্বালাইতেছে তো সকাল থেকে জ্বালাইতেছে গরমের মধ্যে হনুমান আছে খাইতে হয়েছে ভাই করো না আমি খাওয়াই দেবো গাছ সেই খাওয়া সেই ঠিক আছে সাবা সাবা বলছি চাপাই দিতে দাও আমি যাই দিতে দাও গাছ বৌদি লজ্জা ভাই তাহলে চাপাই না অল্প অল্প দিতেছে মেহমান সব বলবে খায় বুঝছ না তোরা তো গাছ আমরা বৌদি যাইতেছে এখন খাইলে পুরা খাইছে নাই তারপরে যে ট্রেনের মতো তো সব বিজা কাম চালাবো খালি ঠান্ডা তো ডালবো তো গাইস আমরা বৌদির আইগে দিবার যাইতেছি তো আমরা কতগুলো আছি দেখো দুনিয়ার গুলো বানাচ্ছি তো আমরাই ঢাকাই দাম কই নিয়ে যাবেন বিরাট জ্বালা যাই আমরা অল্প আগে দিয়ে গিয়া ভয় তাই বলে আমি তো আইতে দেরি করে বলেছি তো আর পুরা অর্ধেক বাড়াইলাম আজকে পূজা শেষ এক দিয়েছিল সবাই খাইতে দিতেছে আর খাওয়া শেষ খাওয়া শেষ খাওয়া হয়েছে তার মধ্যে খাওয়া শেষ তো ভেজাল হয়েছে একটাই মানে যা যা আইটেম বানানো হয়েছিল সব আইটেম মানে শেষ হয়ে গেছে মানুষ বেশি হয়ে গেছে যতটুকু এক্সপেক্ট করেছিল বহুত বেশি হয়ে গেছে যে হিসেবে নিমন্ত্রণ করা হয়েছিল ওই হিসেবে মানে আইডিয়া হয়েছিল না তো কম হয়ে গেছে কাজ লাস্টে এখন বানানো হয়েছে আবার তো আমরা তো খাই বানাইছি একটা বস্তু দুনিয়ার দিয়ে থাকা এই পয়সাটা নিয়ে আমি ধরিয়ে দাম কেনা ঠাকুরের পয়সার দিকে লোক আর খালি লোক ঠাকুরের পয়সার দিকে গাইস ফুলগুলো ফালাইতে যাবো যাই হোক গাইস তোমাকে ঠাকুর ভালো করে দেখাই তখন তো ঠাকুর ভালো করে দেখা নিয়েছিল না এই যে গাইস ঠাকুর লাইট অফ কর ব্যাকগ্রাউন্ড সাজাইছি যেটা দেখাই লাইট দেখাই যাবো না যাবো আরে ব্যাকগ্রাউন্ড আরো বন্ধ কর সব বন্ধ করে দে বন্ধ করে দে এই যে গাইস এরকম সুন্দর সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ভাই আমি খালি খালি লোক খালি নিয়ে জানাস না ও সবখানে আমি লাগাইছি খালি ফুলগুলো লাগাইছি কি 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 ফুলগুলো কি লাগাইছ আর বানছি আমি উপরে সব ডিজাইনটা তো আমি করছি ডিজাইন করগা তুই তাহলে দে ওটাই তো সবচেয়ে বড় ডিজাইন তো বিল্ডারে করে দেয় কিন্তু ঘরটা তো মানুষেরই হয় হনুমান হনুমান হাই করে দে হাই করে দে হাই সাবস্ক্রাইব কাকাশ কি করছে জানো এই বাসায় পূজা ও অন্য বাড়ি খাই গেছে আবার ওই বাড়ির বন্ধুর বাড়ি কইতে কথা ও আবার বন্ধ বাড়ি না খাই গেছে একদম শেয়ারিং স্কেয়ারিং আছে আমার তো সকাল দিয়ে খাওয়ার বলছে এই ঠিক আছে তুই 10K সেলিব্রিটি মানুষের করে খায় তো মুখ দেখা খাওয়ার লাগে আর এই যেরকম করে খাওয়া যেরকম করে না করার লাগে সেলিব্রিটি মানুষ গো আগর খাও কেন আটবো 10K সেলিব্রিটি এমনি করে খায় গাইস এই যে বৌদি রাইতে লিগে প্যাকিং দিছে রাইতে খাওয়ার লাগবে বলে খিদা লাগবো দেখা দাও এই যে আমার গাইস আমি খাইয়া লাগতেছে লিগা ডাক্তার দিই বৌদি রে পান খাওয়া দাওয়া দিলা তো গাইস এই যে আমরা সেলিব্রিটি বৌদি 10K ফলোয়ার বুঝছো দেখে নাও নাম হলো রূপনাথ সবাই যা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও নাকি
তো ফাইনালি পূজা টুজা শেষ, সব ভালো মতোই কাটলো। তো আজকে ব্লগটা এই অবধি ছিল, ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, আর চ্যানেল তো সাবস্ক্রাইব করা নিয়ে লাগবো। সাবস্ক্রাইব না করলে কেমনি করে হবো? তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো আরেকটা ব্লগে, তত পর্যন্ত লিখা টাটা।